হ্যালো এভরিওয়ান, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, একটা ছোট রিল। প্রথমেই বলি, আজকের যে জিনিসটা দেখাবো ওটা বিউটি টিপস দেখাবো। আমি প্রায় 15 বছর এই বিউটিশিয়ানের সঙ্গে যুক্ত ছিলাম। আমি একটা বিউটিশিয়ান, তো আমার একটা পার্লারও আছে। তো আমার কাজসূত্রে কর্মসূত্রে আমি এখন বাইরে চলে এসেছি, ব্যাঙ্গালোরে আছি, যার জন্য পার্লারটা এখন বন্ধ আছে। তাই ভাবলাম যে বিউটি টিপস, ছোট ছোট বিউটি টিপস আমি যদি দিই তাহলে বন্ধুরা একটু উপকৃত হতে পারে। তো আজকে আমি আজকাল যা গরম, ব্যাঙ্গালোর অবশ্য গরম নেই, কিন্তু অন্যান্য জায়গায় তো গরম আছে। যা গরম পড়েছে, সেই গরমে কিংবা কেউ ঘুরতে গেছে, কেউ দীঘা কিংবা সমুদ্র বা পাহাড়ে গেলে হাতে পায়ে প্রচুর ট্যান হয়ে যায়, গলার পিছনে এগুলোতে ট্যান পড়ে যায়। সেই ট্যানটাকে কত দ্রুত রিমুভ করা যায় সেটার একটা ছোট্ট টিপস আমি আজকে দেখাবো। এই যে একটা টমেটো, এই টমেটোটাকে আমি এইভাবে ভাগ করে নিয়েছি। ফ্রেশ টমেটো নেবেন, ফ্রিজ থেকে বার করে টমেটো নেবেন না। এই টমেটো নিয়েছি এবং এই টমেটোর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। এই দেখুন, এই টমেটোর ভেতরে আমি এইভাবে চিনি দিয়ে দিচ্ছি। আর চিনিটাকে দিয়ে একটু যতটা সম্ভব এটাকে টিপে টিপে ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। এবং এটাকে এইভাবে যতটা পারবেন চিনি এখানে দিয়ে 1 চামচ মতন চিনি এর ভেতরে দিয়ে এইভাবে ডিপ ডিপ করে, ওই দেখুন, ডিপ ডিপ করে এইভাবে দিয়ে দেবেন, চেপে চেপে দিয়ে চিনিটা এর ভেতরে গলে যাবে। 2-3 মিনিট রাখলেই চিনিটা গলে যাবে, কিংবা যদি নাও গলে এইভাবে দেখাচ্ছে, এই দেখতে পাচ্ছেন চিনিটা গলে যাবে। এইবার কিছুক্ষণ রাখার পরে এইটাকে আপনারা 2-3 মিনিট রাখবেন। একটুখানি রাখার পরে আপনারা এই যে আমি হাতের মধ্যে দেখাচ্ছি, এইটাকে এইভাবে একটু রাফভাবে, স্কাবার টাইপের যেমন হয়, রাফভাবে এইভাবে ঘষবেন। যেখানে যেখানে আপনাদের মনে হচ্ছে ট্যান হয়েছে, তো আপনারা এইভাবে ঘষবেন। এইভাবে উল্টো পুল্টো না করে একটু রাউন্ড রাউন্ড, কিংবা এই যেমন দেখাচ্ছে এইভাবে পুরো বডিতে লাগাতে পারেন। যেখানে যেখানে ট্যান হয়েছে সেখানে সেখানে এইভাবে লাগাতে পারেন। এই দেখুন, তো এইভাবে লাগালে চিনিটা গলেও যাবে, আর এতে আপনাদের স্কাবারের ভালো কাজ হবে এবং এই একটা গ্লো চলে আসবে, সুন্দর একটা গ্লো চলে আসবে। আর ট্যানটা ভীষণ তাড়াতাড়ি রিমুভ হবে। এইটা প্রত্যেক দিন করার দরকার নেই, সপ্তাহে 4 দিন করলেই হয়ে যাবে। আর এটা লাগানোর পরে আপনাকে শুকানো পর্যন্ত এটা রাখতে হবে। একটা টান টান ভাব হবে, শুকিয়ে গেলে যেমন একটু টান টান ভাব হয়, তো 15 মিনিট মতন রাখলেই হবে। এবং টান টান ভাব হলে এটা প্লেন জলে ধুয়ে ফেলবে। এই ঘাড়ের পিছনে অনেকের প্রচণ্ড একদম অনেক পুরনো ট্যান থাকে, তো এইটা ভীষণ ভালো উপকার দেবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাবেন, এবং ট্রাই করে উপকৃত হলেন কি না সেটাও আমাকে জানাবেন। এবং এরকম ছোট ছোট টিপস আমি আগেও আরও আনবো। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দেবেন আর কমেন্টস করবেন। থ্যাংক ইউ।